গুনাহ ছাড়ার সহজ পথ? বলেন, গুনাহ ছাড়ার সহজ পথ। আমরা একটা একটা করে কথা বলতে থাকবো যতক্ষণ পারি ইনশাআল্লাহ। আপনারা মুখস্থ করে করে আগাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। গুনাহ ছাড়ার এক নম্বর সহজ রাস্তা হচ্ছে, যত বিপদ দেখবো ভাববো এটা আমার গুনার ফসল। হোঁচট খাওয়া পড়ছি, আমি মনে করবো এটা আমার গুনার ফসল। অসুস্থ হয়ে গেছে, আমি ভাববো এটা আমার গুনার ফসল। ব্যবসা মন্দা, মামলা খেয়েছি, পেরেশানি, আমি মনে করবো আমার গুনার ফসল। সন্তান অসুস্থ হয়ে গেছে, সন্তান কথা শুনে না, বিবি কথা শুনে না, আমি মনে করবো আমিও তো আমার মালিকের কথা শুনি না, এটা আমার গুনার ফসল। হ্যাঁ, ভুল বুঝেন না আবার, বিপদ শুধু গুনার কারণেই আসে না। বিপদ আল্লাহ তাআলা নেক বান্দার মর্যাদা বাড়ানোর জন্য ক্লাস 8 থেকে 9 উঠতে পরীক্ষা দেওয়া লাগে না? তা আল্লাহ কোন নেককার বান্দার মর্যাদার উপরে উঠাইতে মাঝখানে একটা পরীক্ষা নিয়ে বিপদ দেন। কিন্তু আমরা এটা মনে করব না যে আমাদেরকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে। কেন? এই মনে করার মধ্যে একটা ভাব আসতে পারে, আমি তো মনে হয় আল্লাহর কিছু প্রিয় বান্দা হয়ে আসছি, যে আল্লাহ আমার পরীক্ষা নিতেছে। আমি এটা মনে করব না। হইতে পারে পরীক্ষা, কিন্তু আমি মনে করবো এটা আমার গুনার ফসল। কিন্তু সমস্যা কি জানেন? এই সমাজের মানুষের বদ অভ্যাস হইলো এগুলা চিন্তা করতে চায় না। সমস্যা এক লাইনে, সে সমাধান খোঁজে আরেক লাইনে। বউ কথা শোনে না, সে আসছে হুজুরের কাছে, হুজুর বউ কথা শোনে না, তোর বউ কথা শোনে না, আমি কি করবো? আপনাকে হুজুর বলছে এই কাম, এটা করবেন কি? কটা তাবিজ দেন। আমাদেরকে আল্লাহ বানাইছে আপনাকে তাবিজ দেওয়ার লেগার, পানি পড়া দেওয়ার লেগা, ঠিক না? তো হুজুর আরে বুঝাইতেছে, আর আল্লাহ বান্দা দিলে দিলে জোড়া তাবিজ দিয়া লাগে না, এটা আল্লাহর কুদরতি সিস্টেম। প্রত্যেকটা জিনিস জোড়া লাগার জন্য তৃতীয় একটা জিনিস নির্ধারিত। কাপড়ে কাপড়ে জোড়া লাগছে কি দিয়ে আপনারা বলেন? সুতা দিয়ে। এখানে লোহায় কাজ হবে? কাঠে কাঠে জোড়া লাগছে কি দিয়া? এখানে সুতায় কাজ হবে? ইটে ইটে জোড়া লাগছে কি দিয়া? বলেন, ওখানে সুতায় লোহায় কাজ হবে? দিলে দিলে জোড়াও তাবিজ দিয়া লাগে না। বলে তো কি দিয়া লাগে? বলে দিল যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহকে জিজ্ঞেস করো। তো আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ দিলে দিলে জোড়া কি দিয়া লাগে? তো আল্লাহ সূরা মারইয়ামের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। এরে বান্দা, তোর ঈমান আমল ঠিক কর, দিলে দিলে মহাব্বত আমি আল্লাহ তৈরি করে দেব। যেই না এই ওয়াজ করছে, কয় হুজুর আপনার কোন একটা অভ্যাস খারাপ আছে, আপনারা সব জায়গায় খালি ধর্মটাই না নেন, এটা আপনার একটা বদ স্বভাব। দোস্ত, স্বভাবটা বদ হুজুরের না, স্বভাব তোমার সমস্যা। আল্লাহ ধর্মকে সব জায়গার জন্যই পাঠাইছেন। তুমি মনে করো ধর্মের কাজ মসজিদে, তুমি মনে করো ধর্মের কাজ মাদ্রাসায়। না না, আমার দিন এমন আনকমপ্লিট ধর্ম না, আমার ধর্ম এক কমপ্লিট ধর্ম। আল্লাহ কোরআন পাঠাইছেন কোরআন দিয়ে সংসদ চালানোর জন্য, আল্লাহ কোরআন পাঠাইছেন সচিবালয় পরিচালনার জন্য, বাজার নিয়ন্ত্রণ করার জন্য, সব জায়গার জন্য আল্লাহ ধর্ম পাঠাইছেন। তোমার সমস্যা, তুমি মনে করো ধর্ম খালি মসজিদের কাজ। এই সমস্যা মৌলবীর না, সমস্যা তোমার। তোমার নিজের মাথা ঠিক করো আগে। যে সিটটা গেছে গা বেড়ায় জায়গা ক লাগবো না, তাবিজও লাগবো না, ওয়াজও লাগবো না, আপনি আমারে পাইছেন আজকে, পরিচয় আছে এই জন্য এমনি কইতেছে। তো হুজুর ধরছে, তুই যে যাস গা তাবিজ ছাড়া কি করবি? বউ যে কারণে রাগ হয়েছে, রাগ মিটাই দেব। কি কারণে রাগ হয়েছে? ও হিন্দি সিনেমায় দেখছে, শাড়ি একটা পছন্দ হয়েছে, দিই না দেখে তো এক সপ্তাহ দিন তরকারি মজা হয় না। 10,000 টাকা লাগে, শাশুড়ি দেবো একটা, শাড়ি দেবো একটা, 3 বছরের জন্য রাগ ব্লক হয়ে যাবো। অবস্থা আমি আপনি যে টাকা দিয়ে দিল জয় করতে চাইবো, এই খবর আল্লাহর আছে না নাই? আছে, আছে। তো আল্লাহ যেন চ্যালেঞ্জের মতো করে বলছেন, এ বান্দা, টাকা দিয়ে দিল জয় করবি, টাকা দিয়ে জোড়া লাগাবি, কয় টাকা খরচ করবি বল? কয় টাকা খরচ করবি? লাখ, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, সব সারা দুনিয়ায় যা আছে সব যদি খরচ করস, দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না। কেন? এটা টাকার কাজ না, এটা আমি আল্লাহর কাজ। সূরা আনফালের মধ্যে মালিক বলতেছেন, وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ
ওয়ালাকিন আল্লাহ আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। বলেন দিলে দিলে জোর লাগান কে? কাজে যে কোনো বিপদে পড়বো ভাববো কিসের ফসল? বলেন কিসের ফসল? এই চিন্তাটা যদি মুখস্থ করা যায় না, দিলের মধ্যে বসানো যায়, তো দেখবেন গুনাহ করার সময় মাথায় ঢুকবে, আরে গুনাহ করলে তো বিপদে পড়ুন, দরকার নেই বিপদ, গুনাহ ছেড়ে দিই, তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। গুনাহ কেন ছাড়বো? মাশাআল্লাহ। রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন, বান্দা আমি তোর উপর, হ্যাঁ আমি আবার পিছনে পড়া জিজ্ঞেস করে করে আগাবো ইনশাআল্লাহ। সাতশো কামকটা সব শুনা ওই পাবলিক তো বুঝে না, সাতশো কামকটা মানে পিছনের পড়ারে বলি আর কি, আমরা সব শুনে আগাইতে হয়। 2 নাম্বার গুনাহ ছাড়ার সহজ রাস্তা। আচ্ছা বলেন একটু বুঝে শুনে, এখানে যে বসে আছেন গুনাহ করতেছেন? করেন না? মাশাআল্লাহ। গুনাহ যে ছাড়ছেন কষ্ট লাগতেছে? তাও লাগে না। তাহলে বোঝা গেল এখানেও কোনো কারণ আছে, যে কারণের কারণে আমরা গুনাহ যে ছাড়ছি আমাদের কষ্ট লাগে না, আর ওই কারণই তো বুঝতেছি আমরা। তা আমাদের বড়রা সেই কারণটাও বের করে দিয়েছেন। সেটা কি? বলে নেককাররা যখন একসাথে থাকে তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। এই জন্য দোস্ত আমাদের বড়রা বারবার এই বিষয়ে তাকিদ দিয়েছেন, তুমি ডাক্তার না, ইঞ্জিনিয়ার, মুহাদ্দিস না, মুফতি না, মুহতামিম না, শাইখুল হাদিস জানার দরকার নাই। যদি আল্লাহওয়ালা হতে চাও, গুনাহমুক্ত জীবন চাও, তাইলে একজন আল্লাহওয়ালার সাথে যায় সম্পর্ক করো। আল্লাহওয়ালার সাথে সম্পর্ক মানে তার জীবন চেঞ্জ। এই কয়েকদিন আগে এক মাওলানার সাথে কথা বলতেছিলাম যে বাংলাদেশে আমরা সারা দেশ ঘুরি, কিছু অঞ্চল আছে গেলে দেখা যায় দিনই পরিবেশ একরকম, কিছু অঞ্চল আছে ওইখানের পরিবেশ আরেক রকম। যেমন আপনাদেরকে বলি, বলবো না, ওই এলাকার মানুষ কষ্ট পাবে, রেকর্ড হয়, কখন কার কানে যায় দেখবে। আপনাদের এই এলাকা, এই অঞ্চলটা দিনই পরিবেশের জন্য একটা ভালো। আমাদের কুমিল্লা, নোয়াখালী ওই অঞ্চলটা সিলেট অঞ্চল। তো কারণ কি? এই অঞ্চলগুলোতে বাংলাদেশের সবচেয়ে বেশি দিন প্র্যাকটিস হয়, মানুষ দিন বেশি মানে। কারণটা কি? কারণ হচ্ছে যে এই 3টা অঞ্চল বাংলাদেশের শীর্ষ বুজুর্গদের ছোঁয়া আর সোহবত পেয়েছে। এই অঞ্চল হযরত সদর সাহেব রাহমাতুল্লাহ আলাইহির সোহবত পেয়েছে। কুমিল্লা নোয়াখালী অঞ্চল হযরত হাফিজজির সোহবত পেয়েছে। চট্টগ্রামের বহু বুজুর্গ ওই সোহবত পেয়েছে। সিলেটের মানুষ হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহির সোহবত পেয়েছে। যে সমস্ত অঞ্চলে আল্লাহ ওয়ালারা বিচরণ করেছেন, ওই অঞ্চলের চেহারা এখনো আলাদা অন্য জায়গা থেকে। কারণ কি? এটা আল্লাহ ওয়ালার সোহবতে গেলে মানুষের দিল চেঞ্জ হতে বাধ্য। আলহামদুলিল্লাহ। এটা অনেকে বুঝতে চায় না, বরং এগুলোকে অযৌক্তিক মনে করে, অবৈজ্ঞানিক মনে করে। কারণ তার জন্য এটা বড় কঠিন আলেমের কাছে যাওয়া। সে মাসআলা ও আলেমের থেকে শিখে না, কারণ তার উস্তাদ এখন নতুন বেরিয়েছে, ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি। আলেমের কাছে যাইব না। মনে রাখেন একটা কথা, ভাই কানে ঢুকান, আপনি তাবলীগ করবেন না, জিহাদ করবেন, রাজনীতি করবেন না, কি করবেন, যাই করেন, আলেমের মুখোমুখি দাঁড়ায়েন না। এটা ভালো লক্ষণ না। আলেমের মুখোমুখি দাঁড়ায়া ঈমান নিয়ে কবরে যাওয়া রিস্ক হয়ে যাবে, মনে রাখেন। আপনি যাই করেন, তাবলীগ বলেন আর রাজনীতি বলেন আর জিহাদ বলেন আর যাই বলেন, আলেমকে নিয়ে কটূক্তি কটাক্ষ করবেন না, আলেমের প্রতি বিদ্বেষ আর ঘৃণা লালন করবেন না। আল্লাহ না করুন, আল্লাহ অসন্তুষ্ট হইয়া ঈমানটা ছিনায় নিতে পারে। সুরবত বড় দামি জিনিস। আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে। আচ্ছা বলেন তো, এই যে আমার মাথার টুপিটা আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালার পোশাক? নিজে তো আর আল্লাহ ওয়ালা না। লম্বা জামা যে পরি মানুষ, ঢিলা ঢালা আমরা জামা পরি, নিচে চাপ, এটা আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালার পোশাক? ও আমার কিছু কিছু ভাই পাগড়ি পড়ছেন, এই পাগড়ি আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালার পোশাক? এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা কোনোদিন দেখেছেন কেউ পাগড়ি পয়রা, জুব্বা পয়রা সিনেমা হলে ঢুকতেছে? হ্যাঁ, দেখেন নাই? মাশাআল্লাহ। কেন? কারণ এই পোশাকের সোহবতে যাওয়ার কারণে এই পোশাক তাকে কয় বাইরে এই পোশাক পরে এই কাজ করা যাবে না।
খেয়াল করেন, আপনি এখনো আল্লাহ ওয়ালার সোহবতে যান নাই, শুধু আল্লাহ ওয়ালার পোশাকের সোহবতে গেছেন, তাতে আপনার জন্য গুনাহ করা কঠিন হয়ে গেছে, তো আল্লাহ ওয়ালার কাছে গেলে তো গুনাহ করা অসম্ভব হয়ে যাবে। কিভাবে বললে বুঝবেন আপনারা? আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া মানুষ গুনাহ ছাড়া তার জন্য কঠিন। খারাপ বন্ধু না ছাড়লে গুনাহ ছাড়তে চাইলেও ছাড়তে পারবেন না। গুনাহ ছাড়ার জন্য একটা জরুরি বিষয়, আগে খারাপ বন্ধুকে আলাদা করো। খারাপ বন্ধুর সাথে থাকা যাবে না। পারবো ইনশাআল্লাহ? আমরা দুইটা কারণ বললাম, গুনাহ ছাড়ার দুইটা সহজ পথ বললাম। এক নাম্বার, যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল। দুই নাম্বার, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ?